ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার আগুন এখন শুধু সীমান্তে নয়, জ্বলছে আকাশে, মাটিতে এবং কূটনৈতিক মঞ্চেও। সাম্প্রতিক সন্ত্রাসী হামলায়, পাল্টা সামরিক অভিযান এবং আকাশযুদ্ধ সব মিলিয়ে দক্ষিণ এশিয়া যেন দাঁড়িয়ে আছে যুদ্ধের এক দ্বারপ্রান্তে। তো আজকের ভিডিওটিতে আমরা জানব 2025 সালের মে মাসে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাবলী, যার ফলে দুই পারমাণবিক শক্তিশালী দেশের মধ্যে সংঘাতের আশঙ্কা কতটা বেড়েছে। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক ও ফলো দিন। 7ই মে ভারত অপারেশন সিন্দুর নামে একটি সামরিক অভিযান চালায়, যেখানে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে 14টি স্থানে হামলা করা হয়। ভারতীয় বিমান বাহিনী রাফাল জেট ব্যবহার করে এই হামলা চালায়, যার লক্ষ্য ছিল জঙ্গি ঘাঁটি। ভারতের এই হামলার পর পাকিস্তান ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারতের বিভিন্ন শহরে পাল্টা হামলা চালায়। ভারত দাবি করে যে তারা S-400 মিসাইল সিস্টেম ব্যবহার করে এই হামলা প্রতিহত করেছে। এদিকে পাল্টা পাকিস্তান দাবি করে যে তারা 5টি ভারতীয় জেট গুলি করে ভূপাতিত করেছে। 7ই মে ভারত ও পাকিস্তানের মধ্যে 1 ঘন্টারও বেশি সময় ধরে বিমান যুদ্ধ চলে, যা সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বৃহৎ। এই যুদ্ধে উভয় পক্ষের বিমান বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত হয়। এই সংঘাতের ফলে সীমান্তবর্তী অঞ্চলের হাজারো মানুষ নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হয়েছেন। ভারতের 25টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করা হয়েছে এবং পাকিস্তানেও স্কুল কলেজ বন্ধ রয়েছে। এছাড়া ভারত সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম Xকে 8000 অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ দিয়েছে, যার মধ্যে আন্তর্জাতিক মিডিয়া ও সাংবাদিকদের অ্যাকাউন্টও রয়েছে। এই পদক্ষেপের ফলে সেন্সরশিপ নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, বাংলাদেশ সহ বিভিন্ন দেশ উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। পাকিস্তানের US রাষ্ট্রদূত নিশ্চিত করেছে যে উভয় দেশের জাতীয় নিরাপত্তা পরিষদের মধ্যে যোগাযোগ হয়েছে। যাই হোক, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান এই সংঘাত দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি। আশা করি উভয় দেশ শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।